একটা পুরনো আম গাছের নিচে সন্ধ্যা নামছে। তালহা, সবুজ এবং রাহাত একটা পানির পাম্পের কাছে দাঁড়িয়ে গল্প করছে। গ্রামের বাচ্চারা আম না পেয়ে মুখ ভার করে ঘুরছে। হঠাৎ বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে। আমের মিষ্টি গন্ধের সাথে কিছুটা পোড়া গন্ধ মেশে। এই গন্ধটা কি তালহা? আমের গন্ধের সাথে দেন কেমন পোলা পোলা গন্ধ। হ্যাঁ, কিছু একটা ঠিক নেই। গ্রামের সব আম গাছ ফাঁকা। ঋতু বলছিল তাদের বাড়ির গাছেও কোনো আম নেই। আমার ছোট ভাই সারাদিন কাঁদছে, বলছে আম খাবে, কিন্তু গাছে তো একটাও আম নেই। হঠাৎ পুরনো আম গাছের ডালে একটা কালো ছায়া নড়ে ওঠে। তালহা চোখ শুরু করে তাকায়। ওটা কি? গাছের ডালে কিছু নড়ছে। এই গাছ আমার, এই আম আমার। কেউ এখানে এলে গাছে বন্দি হবে। শাকচুন্নি একটা আম তুলে গিলে ফেলে, আর তার হাত থেকে একটা আটি মাটিতে পড়ে। আটিতে অদ্ভুত দাগ। তালহা, এটা থাকতুননি, আমরা কি করবো? ও আমাদের গিলে ফেলবে। তালহা, এটা ঋতুদের বাড়ির গাছেও দেখা গেছে। ঋতু বলছিল কেউ তার মাথায় আমের আটি ছুঁড়ছে। এটা নিশ্চয়ই ওই শাকচুন্নির কাজ। আমরা এই শাকচুন্নিকে থামাবো। চল ঋতুদের বাড়িতে যাই। আমার মনে হয় ওখানে কিছু একটা ঘটেছে। তারা ঋতুদের বাড়ির দিকে রওনা দেয়। তালহার পকেটে সেই অদ্ভুত আটি। তার মনে একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। ঋতুদের বাড়ির বারান্দায় ঋতু মন খারাপ করে